দরকার। কারণ ইউটিউব অনেকেই শিখায়, অনেক ভাবেই শিখায়, কিন্তু ফিল্টারিং করে দিচ্ছে না। কিন্তু আপনার কাছ থেকে আমরা অনেকটাই মানে নিজেদের মতো করে শিখতে পারবো। নিজেদের মতো করে শিখতে পারবো, যেমন ফিল্টারিং। আমরা অনেকে এখানে হয়তো আজ আমি জানি না তাদের পরিচয় সম্পর্কে, অনেকে তারা অবশ্যই তাদের এক্সপিরিয়েন্স আছে, কিন্তু ফিল্টারিংটা হচ্ছে মেইন। কিছু কিছু কথা আপনাকে ইউটিউবের ভিতরে এমন ভাবে বলে দেন যেটা ওটা খুব কাজে লাগে। তো এই জন্যই আমি এই গ্রুপ থেকে আমি আশা করি অনেক কিছু শিখতে পারবো। আর অবশ্যই হেল্প করবেন সব কাজে। অনেক সুন্দর সুন্দর কথা বলছেন দাদা। আসলে বিষয় হচ্ছে কি, আমি যতটুকু পারি আমি হচ্ছে সবার সাথেই মেশার চেষ্টা করি, এবং যে যেভাবে হচ্ছে আমার কাছ থেকে হেল্প চান সেভাবে হচ্ছে আমি দেওয়ার চেষ্টা করি। ওকে, ঠিক আছে। এবার হচ্ছে রুদ্র দত্ত দাদা, রুদ্র ভাই, একটু আপনার সম্পর্কে বলেন। ওকে, আচ্ছা, মনে হচ্ছে ব্যস্ততার ভেতরে আছে। ওকে, ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা তাহলে মূল আলোচনা শুরু করি। এখানে আরেকজন আছে, হচ্ছে মোহাম্মদ আশরাফুল। এই ভাইটার পরিচয়টা একটু আমি করিয়ে দেই। এই ভাইটা হচ্ছে ফ্রি ব্যাচের একজন স্টুডেন্ট। তার মানে সে কাজের মাঝে প্রত্যেক দিন ২টায় তার কাজ শুরু হয়, শেষ হয় রাত ৪টায়। তারপরেও তার হচ্ছে যে শেখার ইচ্ছা বা আগ্রহ, সেটা আমাকে খুবই খুবই থাকে না যে ইমোশনে ফেলাই দিছে। যার কারণে হচ্ছে আশরাফুল ভাইকে হচ্ছে এখানে নেয়া, এবং ভাইকে সবসময় পাশে এবং সাথে রাখার চিন্তা ভাবনা আছে। ওকে, ঠিক আছে। তো আমরা তাহলে হচ্ছে মূল আলোচনায় চলে যাই। আসলে কি, ট্রেডিংটা হচ্ছে এমন একটা বিষয়, সেটা আমরা সবাই জানি। কোথাও কোনো কোনো ব্রোকার হাউসে আপ লেখা থাকে, কোনো কোনো ব্রোকার হাউসে ডাউন লেখা থাকে, কোনো কোনো ব্রোকার হাউসে বাই লেখা থাকে, কোনো কোনো ব্রোকার হাউসে সেল লেখা থাকে। বাট সিস্টেম একই। যে পজিশনে মার্কেট থাকে সেই পজিশন থেকে যদি উপরে যায় তাহলে হচ্ছে মানুষ সেখান থেকে বাই করে, যদি নিচে যায় তাহলে সেখান থেকে মানুষ সেল করে। এখন এটা হচ্ছে আমরা কিসের মাধ্যমে করি? বাই সেলটা অনলাইনের মাধ্যমে করি। বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, বিভিন্ন মার্কেটের সিস্টেম আছে, কারেন্সি আছে, কমোডিটি আছে, স্টকস আছে। এই সমস্ত জায়গায় আমরা বাই সেল করি। বাট এটা হচ্ছে এমন একটা বিষয়, এখানে গ্যাম্বলিংয়ের কোনো সুযোগ নাই। অনেকেই হয়তো এটাকে গ্যাম্বলিং ভাবেন, বাট আপনাদের এটা ভুল ধারণা। কারণ এটা যদি গ্যাম্বলিং হতো তাহলে হচ্ছে, এটা যদি গ্যাম্বলিং হয় তাহলে হচ্ছে সারা পৃথিবীতে যত ইকোনমিক্যাল যত সাইট আছে তাহলে সেগুলো গ্যাম্বলিং। এখানে ব্যাংক থাকে, ইনস্টিটিউট থাকে, তারপরে হচ্ছে রিটেলার থাকে, আমাদের মতো যারা হচ্ছে সাধারণ পাবলিক, সবাই থাকে এখানে। ঠিক আছে? তো যাদের হচ্ছে টাকা বেশি তারাই হচ্ছে সবসময় কি করে, প্রফিটে থাকে। তো সারা পৃথিবীতে হচ্ছে দুইটা সিস্টেম আছে, সেটা একটা হচ্ছে প্রাইস অ্যাকশন, আর একটা হচ্ছে স্মার্ট মানি কনসেপ্ট। স্মার্ট মানি কনসেপ্ট আসলে হচ্ছে এটা এমন একটা কনসেপ্ট যেখানে হচ্ছে বিভিন্ন ব্যাংক, সোজা কথা হচ্ছে একদম বাংলা ভাষায়, মালদার পার্টি যারা, তাদেরকে জাস্ট স্মার্ট মানি বলে। যাদের পকেটে মাল আছে তাদেরকে কি বলে? স্মার্ট মানি। শেষ, এতটুকু। জাস্ট আমরা কি করি, তাদেরকে ফলো করি, এজন্য এটাকে নাম দেওয়া হয়েছে কি, স্মার্ট মানি কনসেপ্ট। এটা হচ্ছে এমন একটা কনসেপ্ট যেটাতে আপনি যদি সঠিকভাবে শিখতে পারেন, সঠিকভাবে বুঝতে পারেন, শুধু লিকুইডিটি, শুধু লিকুইডিটি যদি আপনি ধরতে পারেন তাহলে এখান থেকে আপনার সাকসেস অবধারিত। এখন বলতে পারেন যে ভাই আমরা তো হচ্ছে স্মার্ট মানি সবই জানি, লিকুইডিটি বুঝি। ওকে, একটু নেটওয়ার্ক ইস্যুর কারণে সমস্যা আছে। তো আমরা হচ্ছে স্মার্ট মানি সব সম্পর্কে সবাই জানি, কিন্তু মূল বিষয় যেটা সেটা হচ্ছে আমরা যখন স্মার্ট মানি কনসেপ্টের উপরে কোনো একটা জায়গা থেকে, কোনো একটা পজিশন থেকে যদি আমরা ট্রেড করি, এই ট্রেডগুলো যদি বাই চান্স লস যায়, আপনি হচ্ছে অ্যানালাইসিস করলে সেখানে 100% একটা জিনিস মানে খুঁজে পাবেন, সেটা হচ্ছে লিকুইডিটি। ওকে, আমরা হচ্ছে আস্তে আস্তে সবাই এই জিনিসগুলো শিখবো, একদম রিল্যাক্সে শিখবো। আমাদের কোনো তাড়াহুড়া নেই, আমাদের কি মানে থাকে না যে আমাদের এইমই থাকবে এটা, যে এখান থেকে আমার কিছু করতে হবে, এখান থেকে আমার করা উচিত, আমি করতে পারবো। এখানে আমরা ৪ জন ৫ জন ৭ জন যারা আছি সবাইকে আমার পর্যায়ে নিয়ে আসবো ইনশাল্লাহ।
আমি অনেক বেশি ভালো অবস্থায় আছি এমন না, বাট যতটুকু আছি ইনশাল্লাহ আমার চাকরি করতে হয় না। আর বর্তমান সময়ে চাকরি করতে যদি না হয় তাহলে মোটামুটি সে ভালোই তো আছে। এই হচ্ছে বিষয় তো। ওকে, তাহলে আমরা হচ্ছে মূল ক্লাসে চলে যাই। অনেকেই ক্লাসে উপস্থিত হতে পারে নাই, সেজন্য হচ্ছে আপনারা তাদের সাথে পরিচিত হতে পারেন নাই, কিন্তু আসলে তাদের আজকের ক্লাসে থাকাটা অনেক বেশি জরুরি ছিল। কেন জরুরি ছিল? কারণ হচ্ছে আপনারা আসলে থাকে না যে গিভ অ্যান্ড টেক বা হচ্ছে ইন্ট্রোডিউসের বিষয়টা সেরে ফেলতে পারতেন। আপনি যত বেশি একজনের সাথে যত বেশি ফ্রি হবেন তত বেশি আপনি সাকসেস, তত তাড়াতাড়ি আপনার সাকসেস আসবে, সফলতা আসবে। এখানে অনেকেই স্মার্ট মানি সম্পর্কে জানি, অনেকেই জানি না। তো যারা হচ্ছে জানি তারাও শিখবেন, এবং হচ্ছে যারা নতুন আছে তাদেরকে একটু হেল্প করার চেষ্টা করবেন। এখানে সিনিয়র আছেন পার্থ দাদা এবং বাপ্পি ভাই, দুজনের সাথেই আমার বন্ডিং অনেক আগের থেকে, তাদের সাথে খুবই ভালো সম্পর্ক ছিল, আছে, ইনশাল্লাহ থাকবে। তো আপনারা যদি হ্যাঁ দাদা, দাদা আমি এই জন্য তো আজকে আমার অনুষ্ঠান আছে বুঝছেন, সেই অনুষ্ঠানে আমি গানে ব্লুটুথ দিয়ে শুনতে আছি বুঝছেন, অনুষ্ঠানে যাইতে আছি কিন্তু প্রোগ্রাম মিস করতেছি না আপনি, কারণ আপনার প্রত্যেকটা ক্লাস অত্যন্ত ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ দাদা। তো এই হচ্ছে বিষয়, আসলে প্রত্যেকটা কাজকে যদি আমরা ভালোভাবে নেই সেখান থেকে 100% সফলতা আসবে, যদি ভালোভাবে রিসিভ করতে পারি, অ্যাকসেপ্ট করতে পারি। আর কিচ্ছু না, জাস্ট রিসিভ করাটা। এখন রিসিভ করতে গেলে কিন্তু আপনার কি হবে, অনেক প্রশ্ন আসবে, অনেক কোশ্চেন আসবে, সেগুলো হচ্ছে নির্দ্বিধায় এই যে গ্রুপ আছে এই গ্রুপের মাধ্যমে শেয়ার করবেন, এবং একজন আরেকজনকে আমরা হচ্ছে কি করব, হেল্প করব, ঠিক আছে? ওকে, যেহেতু রমজান মাস আর বেশি কথা বলবো না, আমরা হচ্ছে স্টেপ বাই স্টেপ একদম নিখুঁতভাবে বোঝার চেষ্টা করব সব কিছু। আর এই যে রেকর্ডেড যে ক্লাসটা, এটা হচ্ছে বারবার দেখবো আমরা, একবার দুইবার তিনবার চারবার, বারবার দেখার পরে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করবেন। আর গ্রুপেতে সব সময় হচ্ছে আপনারা অ্যাক্টিভ থাকবেন। সিনিয়র যারা আছেন এখানে, আমি হচ্ছে তাদের ভুলগুলো ধরবো, আবার যারা একদম নতুন আছেন আপনারা হচ্ছে তাদের ভুলগুলো ধরার চেষ্টা করবেন। এতে করে কি হবে, জিনিসটা হচ্ছে সহজ হয়ে যাবে, ঠিক আছে? এখন সিনিয়র যারা আছেন আপনারা যদি মানে হচ্ছে স্ক্রিনশট যদি না দেন, তারপরে হচ্ছে কথা যদি না বলেন, গ্রুপে যদি শেয়ার না করেন, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না যে আপনাদের লেভেলটা কোথায় আছে বা কোথায় ঘাটতি আছে। এমন একটা সিস্টেম হতে পারে সিনিয়র যারা আছেন একটুখানি আটকানো আছে, এই ফিল্টারিংটা আপনারা জানেন না, এই জন্য হচ্ছে আপনারা কি করতে পারেন, আন্দি সব বন্ধে লই গিয়ে একদম দাদা একদম। হ্যাঁ একদম দাদা, এই জন্যই তো আমরা বুঝি স্মার্ট মানি কনসেপ্ট সম্পর্কে, তারপর এই ফিল্টারিং সম্পর্কে ঝামেলার কারণে আমরা লস খাই যাই, বারবার লস খাই। ওকে দাদা, ইনশাল্লাহ সব কিছু আস্তে আস্তে আমরা হচ্ছে শিখে ফেলবো, এই তো। আর আপনারা যারা আছেন প্রত্যেকেরই অনেক বেশি ধৈর্য আছে, ধৈর্য না থাকলে হচ্ছে আপনারা টিকতে পারতেন না। এই যে রুদ্র দাদা, তারপর আশরাফুল দাদা, এরা হচ্ছে ফ্রি ব্যাচের স্টুডেন্ট, এরা হচ্ছে আমাদের ফ্রি ব্যাচের স্টুডেন্ট ছিল হচ্ছে, সরি আমি একটু শারীরিকভাবে অসুস্থ, তো ঠান্ডা লাগছে, এই জন্য হচ্ছে বারবার কথা কেটে যায়। তো এখানে নতুন যারা আছেন আমাদের ফ্রি ব্যাচের স্টুডেন্ট ছিল হচ্ছে 100+। শেষমেশ আছে কয়জন? দুজন। এই দুজন থেকেই একজন রত্ন বের হয়ে যাবে। এখানে আছে কারা? চারজনে, চারজন থেকে একজন রত্ন বের হয়ে যাবে। আমাদের কোর্সে আছে কতজন? 7 জন। এখান থেকে একজন দেখবেন যে হুট করে উপরে উঠে গেছে, এভাবেই হয়। এখন কে উঠবে? এখান থেকে কে উঠবে? যে বেশি চেষ্টা করবে সে উঠবে। এখন যদি আপনারা সবাই চেষ্টা করেন তাহলে সবাই উপরে উঠতে পারবেন ইনশাল্লাহ। কারণ যেহেতু আমরা হচ্ছে এই কোর্স চলাকালীন কেউ লাইফ ব্যালেন্স দিয়ে ট্রেড করবো না, যেহেতু ডেমো দিয়ে ট্রেড করব, আপনারা প্র্যাকটিস করতে একদম ফাটাই দিবেন, বাট প্র্যাকটিসটা হচ্ছে বড় জিনিস, মূল বিষয়। ওকে, তো এখন হচ্ছে একটু কনফার্ম করবেন যে আমার স্ক্রিনটা দেখা যায় কিনা, আমি শেয়ার করে দিলাম। একটু কেউ একজন এনশিওর হ্যাঁ করবেন। দাদা, দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা
মার্কেটে চলে যাই। অলরেডি সবাই অবগত আছেন যে স্মার্ট মানি কীভাবে কাজ করে, এটা কত পার্সেন্টেজ মানুষ জানে কি না জানে। কারণ হচ্ছে আপনাদের ফ্রি ক্লাস, আপনাদের হচ্ছে ফ্রি ক্লাস আপনাদেরকে করাতে করাতে আপনাদের মোটামুটি অনেক বেশি কি হয়ে গেছে, ধারণা তৈরি হয়ে গেছে। তো আমরা হচ্ছে মার্কেটে চলে আসলাম। এতটুকু জাস্ট শিওর থাকবেন আপনারা যে যতটুকু বলবো ততটুকু রিসিভ করবেন। এর বেশি রিসিভ করতে গেলেই তখন মাথার ভিতরে কি করবে, হিবিজিবি হয়ে যাবে। এখানে যারা জানেন আপনাদের উপর অবশ্যই আমার রেসপেক্ট থাকবে, রেসপেক্ট আছে, কিন্তু হিবিজিবি করে ফেলবেন না। হ্যাঁ, আমি এখানে সবাইকে কিভাবে বোঝাবো, আপনারা ধরেন একদম ফ্রেশার, একদম ফ্রেশার, কিন্তু কথা হচ্ছে মার্কেটিতে লোডিং নিচ্ছে না। আমরা এখানে ধরে নিলাম যে আমরা একদম 0% নলেজ, আমাদের কোনো নলেজ নাই। কারণ এখানে একদম নতুন অনেকেই আছে, তো এজন্য হচ্ছে একটু বোঝানো। এখান থেকে মার্কেট উপরে গেছে, উপরে গেছে দেখে এটা কি হয়েছে, গ্রিন ক্যান্ডেল। আর যেটা নিচে যায় সেটা হচ্ছে রেড ক্যান্ডেল। ডিফল্ট অবস্থায় ক্যান্ডেলগুলো সাধারণত এরকমই থাকে। যদি মার্কেট নিচে নামে তখন রেড থাকে, যদি হচ্ছে মার্কেট উপরে যায় তখন হচ্ছে কি সবুজ সিগন্যাল থাকে। ওকে, ঠিক আছে। এই সবুজ ক্যান্ডেলগুলো হচ্ছে কি বায়ার, রেড ক্যান্ডেলগুলো হচ্ছে সেলার। ক্যান্ডেলের সাইজ আমরা যারা স্মার্ট মানি কনসেপ্ট যারা ফলো করি এবং আমরা যারা হচ্ছে এই কনসেপ্ট অনুসরণ করি, আমাদের ভেতরে কোনো ক্যান্ডেলের নাম নেই। এখানে যা আছে কি ক্যান্ডেল, বাই ক্যান্ডেল আর সেল ক্যান্ডেল, স্পিনিং টপ, তারপরে হচ্ছে পিন বার, হ্যামার, এগুলো আমরা জাস্ট এগুলো হচ্ছে আমরা কি করব, এগুলো আমরা মাথায় নিব না। আমরা জাস্ট কি নিব যে এখান থেকে এতটুকু সেল, এখান থেকে এতটুকু বাই, ঠিক আছে। এছাড়া কোনো পরিচয় নাই, ক্যান্ডেলের কোনো নাম নেই, ঠিক আছে। যদি নাম ঢোকান তাহলে ভবিষ্যতে আপনি বিপদে পড়বেন, তখন আপনি কোনো দিকে যেতে পারবেন না, একদম মাঝ সমুদ্রে থাকবেন, না এদিক যেতে পারবেন না ওদিক যেতে পারবেন। ওকে, ঠিক আছে। তো আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি বাইং ক্যান্ডেল, এখানে দেখতে পাচ্ছি সেলিং ক্যান্ডেল। এখন আমরা এমন একটা পজিশন থেকে শুরু করব যেখান থেকে সবাই যেন আমরা বুঝি যে আসলে মার্কেটে কি হয়েছে বা কি হতে চলেছে। ধরেন এইটা একটা আমাদের কি পয়েন্ট, এটা আমাদের একটা লেভেল। কেন এটা একটা লেভেল, কারণ হচ্ছে সেলিং ক্যান্ডেলের পরে বাইং ক্যান্ডেল আসছে। সেলিং ক্যান্ডেলের পরে যদি একটা বাইং ক্যান্ডেল আসে অথবা বাইং ক্যান্ডেলের পরে যদি একটা সেলিং ক্যান্ডেল আসে, এটাই একটা কি লেভেল। তো আমরা হচ্ছে যে কোনো একটা জায়গা থেকে, যে কোনো একটা লেভেল থেকে, এটা হতে পারে আপের দিকে, হতে পারে ডাউনের দিকে। তো আপনারা যেহেতু নতুন, আপনাদের বোঝার স্বার্থে বলতেছি যে আমরা হচ্ছে এই লেভেল থেকে কি করলাম, শুরু করলাম। তো এই লেভেল থেকে যদি শুরু করি, আমাদের লাস্ট একদম নিচে কোন ক্যান্ডেলটা আছে, রেড ক্যান্ডেল। এই যে এটা একটা রেড ক্যান্ডেল, আর হচ্ছে এটা একটা রেড ক্যান্ডেল। এখন রেড ক্যান্ডেলের পরে কি আসলো, একটা গ্রিন ক্যান্ডেল আসলো। গ্রিন ক্যান্ডেল এসে কি করলো, রেডের মাথাটাকে কি করলো, ব্রেক করে দিল। যেহেতু রেডের উইকটাকে ব্রেক করে দিয়েছে এই যে শ্যাডোটা, সেহেতু এই রেড ক্যান্ডেলের নেক্সট ক্যান্ডেল হচ্ছে এই সবুজটা। আবার বলছি আপনাদেরকে, একটা লেভেল থেকে, এটা একটা লেভেল, এই লেভেল থেকে এই লেভেলটাকে তৈরি করলো কি এই গ্রিন ক্যান্ডেল এসে। তো এই গ্রিন ক্যান্ডেলটা কি করেছে, এই গ্রিন ক্যান্ডেলটা হচ্ছে এই রেড ক্যান্ডেলের উপরের দিকে ব্রেক করেছে। তার মানে কি এই রেড ক্যান্ডেলের নেক্সট ক্যান্ডেল কোনটা, এইটা। এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা দেখব যে যেহেতু এই রেড ক্যান্ডেলের নেক্সট ক্যান্ডেল এইটা, তাহলে হচ্ছে এর পরবর্তীতে দেখব যে এই ক্যান্ডেলের মাথাটা কে ব্রেক করেছে। এই ক্যান্ডেলের মাথাটা ব্রেক করেছে এই সবুজ ক্যান্ডেল। এটা কি, এটাও হচ্ছে আমাদের কি নেক্সট ক্যান্ডেল। এইটার নেক্সট ক্যান্ডেল কোনটা, এইটা। ওকে, তাহলে এই যে আমাদের সবুজ ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটার মাথাটা ব্রেক করেছে কে, এই সবুজ ক্যান্ডেল। তাহলে আমাদের নেক্সট ক্যান্ডেল কোনটা, অবশ্যই এই সবুজটা। এরপরে কি হলো, এরপরে হচ্ছে দেখবো যে এই ক্যান্ডেলের মাথাটাকে কে ব্রেক করলো, রেড ক্যান্ডেল। তার মানে আমাদের নেক্সট ক্যান্ডেল কোনটা, এইটা।
সিম্পল, একদম সিম্পল, একদম সহজভাবে আমরা দেখতেছি, ঠিক আছে? প্রত্যেকটা ক্যান্ডেলের মাথা যেই দিকে ব্রেক করবে এটাই হচ্ছে সেটার নেক্সট ক্যান্ডেল। ওকে, তো এখান থেকে আমরা চেক করে করে এতটুকু আসছি। এরপরে আমরা দেখব যে এই গ্রিন ক্যান্ডেলের নেক্সট ক্যান্ডেল হচ্ছে এই রেডটা। কেন রেডটা? কারণ হচ্ছে এটার মাথাটা উপরের দিকে কি করেছে, ব্রেক করেছে। এর পরবর্তীতে তাহলে আমরা দেখি যে কি হলো। তাহলে এই রেড ক্যান্ডেলের মাথাটাকে কে ব্রেক করলো? এই রেড ক্যান্ডেলের মাথাটাকে এই সবুজ ক্যান্ডেলটা ব্রেক করলো। তাহলে আমাদের নেক্সট ক্যান্ডেল কোনটা? এটা। এখন এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে হঠাৎ করে মার্কেট ব্রেক করে করে নেক্সট ক্যান্ডেল তৈরি করলো, কিন্তু রেডের পরে যখনই আমাদের কি করলো, একটা গ্রিন ক্যান্ডেল আসলো। এই যে মাঝখানে কিন্তু দুইটা ক্যান্ডেল আছে, এই যে গ্রিন ক্যান্ডেল আসলো। এই গ্রিন ক্যান্ডেলটা কি করলো? এই গ্রিন ক্যান্ডেলটা হচ্ছে উপরে ব্রেক না করে নিচে ব্রেক করে দিল। দ্যাটস মিন এটা কি ক্যান্ডেল? নিউট্রাল ক্যান্ডেল। কারণ হচ্ছে আমরা জানি না যে এই ক্যান্ডেলটা কোথায় যাবে, এই ক্যান্ডেলটার অস্তিত্বটা কোথায়, এই ক্যান্ডেলটা কি হতে পারে, ঠিক আছে? তারপরে হচ্ছে আমরা কি করলাম, মার্কেটে বসে থাকলাম। মার্কেটে বসে থাকার পরে দেখলাম পরবর্তীতে কি করলো, আবার একটা রেড ক্যান্ডেল, আবার একটা গ্রিন ক্যান্ডেল আসলো। এই গ্রিন ক্যান্ডেলটা কি করলো, এই ক্যান্ডেলটাকে ব্রেক করে দিল। দ্যাটস মিন হচ্ছে কি আমাদের কিন্তু ফ্লোটা কিন্তু ধরে রেখেছে। এটা কি করলো, উপরের দিকে ব্রেক না করে নিচের দিকে ব্রেক করলো। হঠাৎ করে একটা মোমেন্টামে যদি হঠাৎ করে উপরের দিকে ব্রেক না করে যদি নিচের দিকে ব্রেক করে দেয়, দ্যাটস মিন সেটা হচ্ছে কি একটা নিউট্রাল ক্যান্ডেল, ইনডিসিশন অবস্থায় থাকে। পরবর্তীতে ক্যান্ডেলটা কোথায় যাবে বা কি হবে এটা বিস্তারিত আমরা কিছুই জানি না। এরপরে কি করলো, এরপরে হচ্ছে আমাদেরকে আবার হচ্ছে এই যে ছোট যে ক্যান্ডেল, এটা তো নিউট্রাল ক্যান্ডেল, নিউট্রাল ক্যান্ডেল কি করলো, আর একটা ক্যান্ডেল আসলো, আর একটা ক্যান্ডেল এসে কি করলো, আমাদের কিন্তু উপরে ব্রেক করতে পারে নাই। কেন ব্রেক করতে পারে নাই? কারণ হচ্ছে এতটুকু পর্যন্ত মার্কেট কি কি পারে নাই, শক্তি সঞ্চালন করতে পারে নাই। সেজন্য হচ্ছে মার্কেট কি করেছে, এই যে আমাদের যে মেইন যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটার নিচেই হচ্ছে কি করেছে, ব্রেক করেছে। দ্যাটস মিন হচ্ছে মার্কেট কি করলো, মার্কেট হচ্ছে আমারে এই যে এখানের যে রেড ক্যান্ডেলটা, এই রেড ক্যান্ডেলটার নিচে ব্রেক করলো, এটা নিউট্রাল। তো নিউট্রাল ক্যান্ডেলের পরে কি করলো, এই নিচে যদি ব্রেক করতে পারতো তাহলে হচ্ছে এইটা নেক্সট ক্যান্ডেল হতো। তাহলে এইটা কি, এইটাও আমরা নিউট্রাল হিসেবে গণনা করব। ওকে, ফাইন। এরপরে আমরা হচ্ছে দেখব যে এই ক্যান্ডেলটাকে ব্রেক করলো কে, এই ক্যান্ডেল। ওকে, এটা নেক্সট ক্যান্ডেল। পরবর্তীতে কি করলো, দুই দিকেই ব্রেক করলো। দুই দিকে যদি ব্রেক করে তাহলে কি এটা অবশ্যই নেক্সট ক্যান্ডেল। এটা কি নেক্সট ক্যান্ডেল। ভালো করে ক্লাসটা দেখবেন, বারবার দেখবেন। আমি এমনভাবে বোঝাচ্ছি যাতে হচ্ছে কোনো গ্যাপ না থাকে। ভিডিওটা বারবার দেখলেই নেক্সট ক্যান্ডেল বুঝে যাবেন। ওকে, তাহলে এই ক্যান্ডেলটার এই যে উপরের দিকে ব্রেক করেছে, তার মানে কি এইটার নেক্সট ক্যান্ডেল। এখন বলতে পারেন যে ভাই এটা তো নিচেও ব্রেক করেছে, তাহলে এটা নিউট্রাল কেন হলো না? কারণ হচ্ছে এই উপরে ব্রেক না করে যদি নিচে ব্রেক করতো তাহলে এটা কি হয়ে যেত, নিউট্রাল ক্যান্ডেল। ওকে, এটা ব্রেক করেছে, সেজন্য হচ্ছে নেক্সট ক্যান্ডেল। কারণ হচ্ছে আমরা কি করতেছি, মার্কেট এখান থেকে আপের দিকে যাচ্ছে, সেক্ষেত্রে উপরের দিকেই ব্রেক করলেই সেটাই হবে নেক্সট ক্যান্ডেল। ওকে, এরপরে আমরা দেখব এইটার নেক্সট ক্যান্ডেল এইটা। তারপরে দাগ দিলাম, দাগ দেওয়ার পরে কি দেখলাম, এখানে দাগ দেওয়ার পরে এখানে দেখলাম যে এই ক্যান্ডেলের মাথাটাকে ব্রেক করেছে কে, এই সবুজ ক্যান্ডেল। দ্যাটস মিন এই ক্যান্ডেলের নেক্সট ক্যান্ডেল এটা। কে যেন এসেছে, একটু অপেক্ষা করেন। ওকে, যে যার মতো করে একটু মিউট রাখি আমরা। তাহলে হচ্ছে আমাদের এই লাস্ট যে সেলিং ক্যান্ডেল, এটা নেক্সট ক্যান্ডেল, এই ব্লু কালারের ক্যান্ডেলটা। এখন এখানে কিছু ক্যান্ডেল দেখতে পাচ্ছি। ওকে, এখানে কিছু ক্যান্ডেল দেখতে পাচ্ছি। এখন এগুলো কি ক্যান্ডেল? এই রেটের যে মাথাটা, এই মাথাটা ব্রেক করেছে এই গ্রিন ক্যান্ডেল। তাহলে এই তিনটা কি করলো, এই তিনটা হচ্ছে এই ক্যান্ডেলের নিচেও ব্রেক করতে পারলো না, উপরেও ব্রেক করতে পারলো না। আমরা কি দেখলাম এতক্ষণ দেখেছি যে ক্যান্ডেলগুলো হচ্ছে এই যে রেড ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেলের মাথাটাকে এই ক্যান্ডেল কিন্তু ব্রেক করতে পারে নাই, কিন্তু নিচের দিকে কিন্তু ঠিকই ব্রেক করেছে। এই যে নিচের দিকে কিন্তু ঠিকই কি করেছে, ব্রেক করেছে।
কে এই গ্রিনটা। আর এখানে কি হলো, এখানে জিনিসটা একদম ভিন্ন হয়ে গেল, কোনো দিকেই ব্রেক করতে পারলো না। যেগুলো হচ্ছে এখানে একটা দুইটা তিনটা, এই তিনটা ক্যান্ডেল যেহেতু ব্রেক করতে পারলো না, তাহলে হচ্ছে এই তিনটে কি ক্যান্ডেল, চাইল্ড ক্যান্ডেল। চাইল্ড ক্যান্ডেল, এটা এই তিনটা কি চাইল্ড ক্যান্ডেল। চাইল্ড ক্যান্ডেল বলতে হচ্ছে এই ক্যান্ডেলগুলোর ভ্যালু একটু কম, এগুলো আমরা সহজে গণনায় ধরবো না যদি না ফরেক্স করি। ওকে, তাহলে হচ্ছে এই ক্যান্ডেলগুলো হচ্ছে কি দুধ ভাত। ওই যে আমরা ছোটবেলায় খেলতাম না, যখন ছোট থাকতাম তখন বলতো যে তুই দুধ ভাত, তুই খেলতে পারবি না, ঠিক আছে, এরকম হচ্ছে বিষয়। এটা কি চাইল্ড ক্যান্ডেল, বাচ্চা ক্যান্ডেল। এই ক্যান্ডেলগুলোর শক্তি একটু কম থাকে। যেমন ধরেন আপনি একজন কি, আপনি হচ্ছেন একজন বড় মানুষ। হুম, এই বড় মানুষ, আপনি যদি একটা ঘুষি দেন, আপনি তো একজন বড় মানুষ, এখন এই বড় মানুষ যদি একটা ঘুষি দেন, আপনার এই ঘুষির ওজন আর একজন বাচ্চা যারা আছে, ঠিক আছে, এই বাচ্চা যারা আছে তাদের কি ঘুষির হচ্ছে ওজনটা কি সেম হবে? অবশ্যই সেম হবে না। তো সেম জিনিস হচ্ছে এখানে, এগুলো কি, এই তিনটা হচ্ছে বাচ্চা ক্যান্ডেল। ওকে, তারপরে এই ক্যান্ডেলের নেক্সট ক্যান্ডেল হচ্ছে এটা, আর এগুলো হচ্ছে বাচ্চা ক্যান্ডেল। কেন বাচ্চা ক্যান্ডেল? কারণ হচ্ছে এই ক্যান্ডেলের কোনো দিকেই ব্রেক করতে পারে না। ওকে, এর পরবর্তীতে আমরা দেখি, এর পরবর্তীতে আমরা হচ্ছে দেখবো যে এইটাকে ব্রেক করছে কে, এইটা। এটা নেক্সট ক্যান্ডেল। কালার ডাজেন্ট ম্যাটার, এখানে যে কোনো কালার হতে পারে ক্যান্ডেল, কিন্তু ডাজেন্ট ম্যাটার, শুধু দেখবো যে আমাদের মাথাটাকে কে ব্রেক করেছে, এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। এখানে যদি গ্যাপ থাকে, আপনার জোন ধরতে সমস্যা হবে, পুলব্যাক ধরতে সমস্যা হবে, ইনডিউস ধরতে সমস্যা হবে, পুরো ফিল্টারিংয়ে একটা ঝামেলা বেঁধে যাবে, ঠিক আছে। এজন্য হচ্ছে আমরা এই জিনিসটা একদম ক্লিয়ার, বারবার ভিডিওটা প্লে করে দেখব। তাহলে হচ্ছে এই ক্যান্ডেলের মাথা ব্রেক করলো কে, এটা। এই ক্যান্ডেলকে ব্রেক করলো কে, এটা। এই ক্যান্ডেলের মাথাটাকে ব্রেক করলো কে, এটা। এটার মাথাটাকে ব্রেক করলো কে, এটা। তারপর এটার মাথাটাকে ব্রেক করলো কে, এটা। এটার মাথাটাকে ব্রেক করলো কে, এটা। এগুলো প্রত্যেকটা নেক্সট ক্যান্ডেল, এগুলো কি প্রত্যেকটা কি নেক্সট ক্যান্ডেল। ওকে, আমরা হচ্ছে এতটুকু জায়গা অলরেডি ম্যাপিং করে ফেলেছি। এটা নেক্সট ক্যান্ডেল কোনটা, এটা। এটা নেক্সট ক্যান্ডেল কোনটা, অবশ্যই এটা। এটা নেক্সট ক্যান্ডেল কোনটা, এটা। এটা নেক্সট ক্যান্ডেল কোনটা, এটা। এখানে আমি আরেকটু বুঝিয়ে দিচ্ছি, এটার নেক্সট ক্যান্ডেল হচ্ছে এই ডোজি ক্যান্ডেলটা। এখন এই ডোজি ক্যান্ডেলটার উপরে ব্রেক না করে নিচে ব্রেক করে দিচ্ছে, এটা কিন্তু নিউট্রাল। আবারও বলে দিলাম, এটা কি নিউট্রাল ক্যান্ডেল। এর পরবর্তীতে কি করেছে, এই মাথাটাকে কিন্তু আর ব্রেক করতে পারে নাই, এই যে নিচের উইকটাকে কিন্তু ব্রেক করতে পারে নাই। যদি ব্রেক করতে পারতো তাহলে হচ্ছে এইটা নেক্সট ক্যান্ডেল এটা হয়ে যেত। ক্লিয়ার? ওকে, এর পরবর্তীতে নেক্সট ক্যান্ডেল কোনটা, এটা। এরপর এটা। এরপরে নেক্সট ক্যান্ডেল কোনটা, এটা। এই যে নেক্সট ক্যান্ডেল, এই নেক্সট ক্যান্ডেলটাকে কি করেছে, উপরের দিকে কিন্তু আর মার্কেট ব্রেক করতে পারে নাই। তাহলে কোথায় ব্রেক করেছে, নিচে ব্রেক করেছে। তো নিচে যদি ব্রেক করে থাকে, এটা হচ্ছে কি নিউট্রাল ক্যান্ডেল। এখন আমরা দেখব এই নিউট্রাল ক্যান্ডেলটার কোন দিকে কে ব্রেক করেছে। এই নিউট্রাল ক্যান্ডেলের উপরে, উপর শেষ। এরপর নিউট্রাল ক্যান্ডেল উপরে যদি যেত, তাহলে এখান থেকে আর একটা গ্রিন ক্যান্ডেল এসে যেত। এরপরে কি আমরা মোটামুটিভাবে ক্লিয়ার হলাম, যেহেতু উপরের দিকে যাচ্ছে না, তার মানে কি মার্কেট নিচের দিকে আসতে পারে। যখনই ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেলটা হওয়ার আগে যখন হচ্ছে, যখন রানিং চলতেছে, যখনই এই উইকটাকে ব্রেক করলো, দ্যাটস মিন এই ক্যান্ডেলের নেক্সট ক্যান্ডেল কোনটা, এটা। এইটার নেক্সট ক্যান্ডেল কোনটা, এটা। তাহলে কেউ একজন মাইক অন করে বলেন তো যে এই দুইটা কি ক্যান্ডেল। চাইল্ড ক্যান্ডেল বা ইনার ক্যান্ডেল। ওকে, ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে চাইল্ড ক্যান্ডেল। তো এখানে তাহলে এখানে এটা কি, এটাও কি চাইল্ড ক্যান্ডেল। ওকে, এর পরবর্তীতে আমরা কি করলাম, আমরা হচ্ছে আবার একটু চেক করি। এটা নেক্সট ক্যান্ডেল, এইটা। এইটার নেক্সট ক্যান্ডেল কোনটা, এইটা। এইটার নেক্সট ক্যান্ডেল কোনটা, এইটা। এইটার নেক্সট ক্যান্ডেল কোনটা, এইটা। এখন আমরা এখানে একটা দাগ দিলাম, এখানে একটা দাগ দিলাম। এরপরে কি করলো, নিচে ব্রেক না করে উপরে ব্রেক করে দিল, দ্যাটস মিন এটা কি নিউট্রাল ক্যান্ডেল। এখন নিউট্রাল ক্যান্ডেলের আমরা মাথায় কি করব, মাথায় হচ্ছে
একটা দাগ দিলাম, একটা দাগ দিলাম। এরপরে কি করলো মার্কেট? মার্কেট হচ্ছে উপরে ব্রেক করে দিল, দ্যাটস মিন এটা কি, এটা নেক্সট ক্যান্ডেল। এরপরে কি করলো? উপরের দিকে ব্রেক না করে নিচের দিকেও ব্রেক করতে পারলো না। তার মানে হচ্ছে এখানে যে তিনটা ক্যান্ডেল, এই তিনটা ক্যান্ডেল কি চাইল্ড ক্যান্ডেল। এভাবে হচ্ছে আমরা কি করব, এভাবে আমরা প্র্যাকটিস করব, প্র্যাকটিস করে করে আমরা হচ্ছে প্রত্যেকটা ক্যান্ডেলে দাগ দিব, দাগ দিব, দাগ দিব। যেখানেই দেখব যে আমরা এই যে এভাবে দাগ দিব, এভাবে দাগ দিব, এটা একটা নেক্সট ক্যান্ডেল, এটা একটা নেক্সট ক্যান্ডেল। যেখানেই একটা চাইল্ড ক্যান্ডেল থাকবে সেখানে একটা ক্রস দিয়ে দিবেন। আমি একটু কালারটা চেঞ্জ করে দিচ্ছি। এভাবে ক্রস দিবেন, ক্রস দিয়ে হচ্ছে স্ক্রিনশট দিবেন। এভাবে হচ্ছে কি করবেন, এভাবে প্র্যাকটিস করতে থাকেন। আর ভিডিওটা বারবার দেখবেন। বারবার দেখলে কি হবে, আপনার একদম সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। আশা করছি আমাদের নেক্সট ক্লাসে চাইল্ড ক্যান্ডেল নিয়ে কোনো ইস্যু থাকবে না। তারপরে যদি ইস্যু থাকে আমি আছি, আপনারা হচ্ছে প্র্যাকটিস করে স্ক্রিনশট দিবেন। এখানে সিনিয়র পারসন যারা আছেন তারা হচ্ছে ভুল হলে কারেকশন করে দিবে, আমি তো আছি। ওকে, ঠিক আছে। তো যেহেতু রমজান মাস আর কথা বাড়াচ্ছি না, তো ভিডিওটা রেকর্ড থাকবে অবশ্যই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।